তো 250 টাকায় ঘুরে আসুন পাহাড় ঝিরিপথ ট্রেকিং ছাড়াই ঝর্ণা থেকে। চট্টগ্রামের সীতাকুণ্ড মিরেশ্বরে অনেকগুলো ঝর্ণা রয়েছে, তার মধ্যে আপনি সবচেয়ে সহজে সিএনজি অথবা অটো করে চলে আসতে পারবেন এই ঝর্ণার খুবই কাছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি নিজে একাই চলে আসতে পারবেন। আমি এবং আমার দল বিপজ্জনক পরিস্থিতিতে সহায়তা পেয়ে থাকি। কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় ভ্রমণ অথবা ক্যাম্পিং করার পূর্বে পেশাদারদের পরামর্শ অবশ্যই নেবেন। ঝর্ণা দেখতে হলে ঘন্টার পর ঘন্টা হাঁটা, পাথর ডিঙ্গানো, পাহাড় পাড়ি দেওয়া, কিন্তু আজকের ট্যুর একটু আলাদা। গাড়ি থেকে নেমে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি পানিতে গা ভাসাতে পারবেন। ঝর্ণার সাথে সমুদ্র দেখার সুযোগও মিস করা যাবে না এই টিপে আপনাদের। প্রথমে চলে আসি সীতাকুণ্ড অবস্থিত ছোট দারোগারহাট। ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে করে ছোট দারোগারহাট চলে আসতে পারবেন। গাড়ির মান অনুসারে 600 থেকে 700 টাকা নন এসি বাস, অথবা চট্টগ্রাম একখান মোড় থেকে পেয়ে যাবেন ছোট বড় সীতাকুণ্ডগামী যে কোনো বাসে করে 50 থেকে 60 টাকা ভাড়ায় চলে আসতে পারবেন। গাড়ি থেকে নেমেই রাস্তা পার হয়ে পেয়ে গেছি সিএনজি এবং অটো। 100 টাকায় সিএনজি করে যাত্রা শুরু হয় ঝর্ণার উদ্দেশ্যে। গ্রামীণ মনোরম দৃশ্য দেখতে দেখতে 15 মিনিটে চলে আসি আমাদের গন্তব্যে। দুপুরে খাবারের জন্য ছিল স্থানীয় এক দোকান। অগ্রিম 100 টাকা দিয়ে জনপ্রতি 130 টাকায় 3 জনের খাবার অর্ডার করি। এখানে আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হয়। প্রবেশের জন্য টিকিট 80 টাকা। এই টাকাতে পাবেন বোট রাইড, গাইড, সেটিং এরিয়া আর সুরক্ষার জন্য লাইফ বয়। এত সহজে লেকের দেখা পাবো ভাবতে পারি নাই। চারপাশে আকাশ ছোঁয়া পাহাড়, মাঝখানে কাচের মতো স্বচ্ছ লেক, ঝুম বৃষ্টির মাঝে যেন সবুজের এক রাজ্য। হ্যালো গাইস, এই হলো সেই সহস্রধারা 2 ঝর্ণা। 5 মিনিটে বোট জার্নি কমপ্লিট করে ঝর্ণার দেখা পেয়েছি। চারদিকে পাহাড়, মাঝখানে লুকিয়ে থাকা বিশাল দৈত্যাকার ঝর্ণা। এক দেখাতে আপনি তার প্রেমে পড়ে যাবেন। বেশ কিছুক্ষণ সময় কাটাবো। এছাড়া পাশে আরো কয়েকটি ঝর্ণা রয়েছে, এগুলো দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তাবু রেডি করছেন মামুন ভাই, কারণ আমরা বেশ কিছুক্ষণ সময় এই ঝর্ণাতে কাটাবো। ঝুম বৃষ্টিতে ঝর্ণার সাথে এক কাপ গরম গরম চা, ব্যাপারটা একবার হলেও উপভোগ করবেন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেক পর্যটক এসেছেন এখানে, তার মধ্যে সবচেয়ে বেশিরভাগই ঢাকা। আর একটা ঝিরিপথ রয়েছে, বোটে করে পার হয়েছে লেকের পানি বেশি থাকায়। এখানে হাঁটতে হয় বড় বড় পাথরের উপর দিয়ে। 10 মিনিটের ট্রেল শেষে দেখা মিলল বিশাল এক ঝর্ণা, যা সরাসরি উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়ছে পানি। এই দৃশ্য অন্য সব ঝর্ণা থেকে একেবারে আলাদা, শান্ত, নির্জন আর মন ছুঁয়ে যাওয়া। ফেরার পথে আবারও সেই বোটে ফিরে এলাম ঘাটে। অনেকে লেকের মাঝখানে পানিতে ঝাঁপ দেন, দয়া করে এটা করবেন না। বিভিন্ন ধরনের সমস্যার কারণে এখানে লেকে নামা নিষেধ, কারণ এই লেক কিন্তু পাহাড়ি বাঁধ দিয়ে তৈরি। পানির গভীরতা সব জায়গায় এক নয়, আর লেকের নিচে থাকতে পারে গাছের গুড়ি কিংবা পাথর, যা মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে। দুপুরের খাবারটা ছিল জাস্ট অসাধারণ। ঝাল পছন্দ করেন তাহলে লাল মরিচ করা আলু ভর্তা আর বাটা মশলার রান্না করা মুরগি আপনাকে মুগ্ধ করবে এর স্বাদ। ফেরার সময় একইভাবে 100 টাকায় অটো করে চলে এলাম দারোগারহাট। এখান থেকে চাইলে আপনি গুলিয়াখালী, আকিরপুর ভ্রমণে যেতে পারেন। কিভাবে যাবেন সে সম্পর্কে আলাদা একটা ভিডিও রয়েছে। ঝর্ণার আশেপাশে থাকার জন্য হোটেল অথবা কোনো রিসোর্টের ব্যবস্থা নেই। অধিকাংশ দর্শনার্থী ডে ট্যুরে গিয়ে আবার ফিরে আসে। আজ এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।